ওকে। আর আরেকটা বিষয় বলি, যারা আমাদের আপনারা প্রত্যেকে জানেন যে বর্তমান ফেসবুক কিন্তু তারা অন্য একটা প্যাটার্ন ফলো করতেছে যে লাইভ 30 দিন পর অটোমেটিক ডিলিট হয়ে যাবে। বাট আমি প্রত্যেকটা ক্লাস রেকর্ড করে নিচ্ছি, আমি প্রত্যেকটা ক্লাস রেকর্ড রাখছি, যেটা আমি আমাদের আমাদের এই যে ইউটিউব চ্যানেল, হ্যাঁ, আলাদা ইংলিশ ইউটিউব চ্যানেল, আপনারা আমাদের যদি এটাতে বায়োতে একটু চেক করেন দেখবেন ওখানে আমি লিংক অ্যাড করে দিয়েছি। আপনারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং সেখানে এই রেকর্ড গুলো পেয়ে যাবেন। তো আমরা যদি একটু খেয়াল করি আমাদের সাথে কারা কারা যুক্ত আছেন। শান্তিদা প্রিয়া সালাম দিয়েছেন, ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপরে মোসাম্মদ ফাইমা খাতুন, সঞ্জয় স্যার ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনারা কেমন আছেন? একটু নিজ নিজ দায়িত্বে শেয়ার করতে পারি না আপনাদের জন্য যে এত কষ্ট করে স্লাইড গুলো, এবং আমি যথেষ্ট সময় বের করতেছি এবং আমি কিন্তু প্রতিনিয়ত ফ্রি ক্লাসগুলো নিচ্ছি। তো ভালো লাগার জায়গা এটাই যে রাত 10টা হলেও আপনারা বেশ কয়েকজন যারা রেগুলার ক্লাস করেন এখন আমি দেখতে পাচ্ছি উপস্থিতিটা। আচ্ছা আচ্ছা, যারা যারা যুক্ত আছে একটু প্রত্যেকে শেয়ার করতে পারে না ভাই এবং বোনরা? কলেজের ভাই বোনরা একটু শেয়ার করি, শেয়ার করে আমরা জানাই দিই, হ্যাঁ, প্রত্যেকে জয়েন হোক যে আমাদের ক্লাসগুলো করতে থাকুক। ওকে, যারা মেনশন শেয়ার করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আমরা আজকের ক্লাসটি, আমরা গত ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন সলভ করেছি, আমরা আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সলভ করব। চলুন আজকের এই ক্লাস থেকে আমরা যদি যে কোনো কম্পিটিটিভ এক্সামে 2 থেকে 3 মার্ক এই জায়গাগুলো থেকে আপনার কমন আসবে এবং ওই প্যাটার্নের কমন আসবে, এবং আপনার যদি ভাগ্য ভালো থাকে বিসিএস ছাড়া প্রত্যেকটা প্রশ্ন রিপিট প্রশ্ন হয়, আপনি কমনও পেয়ে যেতে পারেন। ওকে, আমরা প্রথম প্রশ্নটা একটু দেখব। প্রথম প্রশ্নটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। 1 নম্বর প্রশ্ন কি আছে দেখেন, ভালো করে খেয়াল করেন। চুজ দা কারেক্ট ইনডিরেক্ট স্পিচ। এটা আমরা জানি ন্যারেশন, আমরা কি জানি ন্যারেশন, এই যে আমরা যে ন্যারেশন পড়ি, ন্যারেশন 2 প্রকার, একটা হচ্ছে ডিরেক্ট আর হচ্ছে ইনডিরেক্ট। আমরা ডিরেক্ট আর একটা হচ্ছে কি ইনডিরেক্ট। এখন এই ডিরেক্ট থেকে আমরা নরমালি ইনডিরেক্ট করি। তাহলে আমরা একটু প্রশ্নে আসি, সেখানে কি আছে দেখেন। প্রশ্নে বলা আছে she asked me আর ইউ হ্যাপি ইউর নিউ জব। আমি কিন্তু ন্যারেশন একটা বেসিক ক্লাস নিয়েছি, আমাদের গ্রুপেই পাবে, আমাদের এই গ্রুপেই আমাদের ইউটিউব চ্যানেলে সেখানে আপলোড করা আছে। দেখেন চুজ দ্য কারেক্ট ইনডিরেক্ট স্পিচ, এখানে বলছে সে আস্কড মি, সে আমাকে বলেছিল আর ইউ হ্যাপি ইন ইউর নিউ জব, যে তোমার যে নতুন জব সেটা নিয়ে কি তুমি সন্তুষ্ট বা তুমি কি হ্যাপি। এটা যদি আমরা একটু ভালো করে দেখার চেষ্টা করি, এখানে একটু ভালো করে খেয়াল করেন এই প্রশ্নগুলোর মধ্যে কি কি আছে। দেখেন বিসিএস, প্রাথমিক প্রাথমিক সহকারী এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, এছাড়াও আরো বেশ কিছু জায়গায় আসছে, বাট আমরা যেগুলো কমন সেগুলো এখানে রেখেছি। তো এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সে আস্কড মি আর ইউ হ্যাপি ইন ইউর নিউ জব। এখন আমার মনে প্রশ্ন আসতেই পারে, সে আস্কড মি, শেষে ইন্টারোগেটিভ চিহ্ন আছে। আমি আপনাদেরকে বলেছিলাম যে ন্যারেশন করার ক্ষেত্রে, ন্যারেশন করার ক্ষেত্রে দুইটা জিনিস মনে রাখবেন। এক হচ্ছে ইনডিরেক্ট কমার ভিতরে, অর্থাৎ ইনভার্টেড কমা, এখানে যদি ইনভার্টেড কমা দেয়নি, এখানে মিস্টেক। ওকে, ইনভার্টেড কমার ভিতরে একটু খেয়াল করেন, ইনভার্টেড কমার ভিতরে যতটুকু থাকবে ইনভার্টেড কমার বাইরে দুইটা অংশ পাবেন। হ্যাঁ, রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড ভার্ব, এগুলো ভুলে যান। জাস্ট মনে রাখবেন ইনডিরেক্ট, ইনভার্টেড কমার ভিতর, ইনভার্টেড কমার বাইরে। এখন ইনভার্টেড কমার ভিতরে দেখেন ইন্টারোগেটিভ সাইন আছে না, মানে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তার মানে আপনাকে সহজভাবে যদি আপনাকে বলি এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে নিয়ে আসতে হবে। তাহলে আমাকে একটু বলেন তো এটা आंसर কি হতে পারে। দেখেন সে আস্কড মি, ইন্টারোগেটিভে উভয় জায়গায় কি বসে, আস্কড বসে, উভয় জায়গায় আস্কড বসে, তার মানে চারটায় রাইট। এরপর দেখেন এখানে আর অক্সিলিয়ারি ভার্ব দ্বারা শুরু আছে। আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্সে অক্সিলিয়ারি ভার্ব থাকলে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে অক্সিলিয়ারি ভার্ব থাকলে আমরা কি জানি, আমরা দেখেন অক্সিলিয়ারি ভার্ব থাকলে সেখানে ইফ অথবা ওয়েদার, দেখেন ইফ, ইফ, ওয়েদার, ইফ, তার মানে পর্যন্ত ঠিক আছে। তাহলে ভুলটা কোথায় দেখেন, এরপরে যদি আমরা সেকেন্ড পারসন ইউ, ইউ সাবজেক্টকে ধরবো মি কে, তাহলে সাবজেক্ট আই, 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 ঠিক আছে। তার মানে পরবর্তীতে আমরা আসি, এখানে দেখেন আর ইউ হ্যাপি বলা আছে, আর ইউ হ্যাপি। আচ্ছা আমাকে একটু বলেন তো আর ইউ হ্যাপি এটা কি, আর কি, আর প্রেজেন্ট না? আমি আপনাকে পড়িয়েছিলাম ভার্ব প্রেজেন্ট থাকলে পাস্ট, পাস্ট থাকলে হ্যাড প্লাস ভি থ্রি। এখন দেখেন ভার্ব যেহেতু প্রেজেন্ট আছে, মানে আই এর সাথে কে বসে, অবশ্যই এম, এম প্রেজেন্ট হলে আর পাস্ট হলে ওয়াজ বসবে। তাহলে आंसर দেখেন তো এখানে কি আছে, ওয়াজ হ্যাপি, তার মানে এটা হতে পারে। হ্যাভ বিন হ্যাপি এটা হবে না। আই এম এটা তো
প্রেজেন্ট অলরেডি আছে, আপনাকে করতে হবে ফার্স্ট, তার মানে এম হবে না। এরপরে দেখেন হ্যাড বিন তো হবেই না, তাহলে সঠিক আনসার এ নাম্বারটা। সঠিক আনসার কোনটা? এ নাম্বার। শিক্ষার্থী বিন্দু যারা আজকে লাইভে যুক্ত আছেন, আমি আপনাদেরকে একটা জিনিস বারবার বলি, আপনি যাহা বুঝিবেন যাহা পড়িবেন তাহাই কমেন্ট করিবেন, অর্থাৎ আপনার যা বুঝতে পারেন সেটা একটু কমেন্ট করবেন। আমি যখন একটা প্রশ্ন দেই, প্রশ্নটা পড়বেন, হ্যাঁ, প্রশ্নটা পড়ে সেটার উপর কমেন্ট করবেন, সেটা কিন্তু আবার এক্সপ্লেনেশন দেব। তখন আপনার পড়ার মধ্যে আমার পড়ার মধ্যে এটা রিলেট করে আপনি ওখান থেকে একটা ভালো কিছু ফিডব্যাক বের করে নিয়ে আসতে পারবেন। তাহলে আমরা কি বললাম, শি আস্কড মি আর ইউ হ্যাপি ইন ইওর নিউ জব। তাহলে এই জায়গাটাই সহজ হিসাব, বাক্যে সবকিছু সেম, শুধু একটা জায়গায় পার্থক্য। কোন জায়গায় পার্থক্য? দেখেন, শুধু একটা জায়গায় পার্থক্য আমরা যদি একটু খেয়াল করি, সেটা হচ্ছে এই যে প্রেজেন্ট থাকলে ফার্স্ট হবে, বাকিগুলো আনসার হবে না। তার মানে ন্যারেশনের ক্ষেত্রে আমরা কয়েকটা জিনিস দেখলাম, চারটা জিনিস খেয়াল করলাম, যে এখানে আগে কোন ইন্টিগ্রেটিভ ভিতরে কোন চিহ্ন আছে, ইন্টিগ্রেটিভ ভিতরে কি আছে বলেন তো? ইন্টিগ্রেটিভ ভিতরে আমরা দেখতে পাচ্ছি প্রশ্নবোধক, তার মানে এটা ইন্টিগ্রেটিভ সেন্টেন্স। যেহেতু ইন্টিগ্রেটিভ সেন্টেন্স, তাহলে আপনাকে মাথায় রাখতে হবে, কি মাথায় রাখতে হবে, যে আমাদের ইন্টিগ্রেটিভ সবকিছু মাধ্যমে আসতে হবে। তাহলে প্রথম সবগুলো ঠিক আছে, সবই ঠিক আছে, শুধু পার্থক্যটা হচ্ছে কি এখানে ওয়াজ আছে, কারণ এখানে আর প্রেজেন্ট আর এর সাথে পাস্ট ওয়াজ হবে, আর হ্যাভ বিন হবে না, আর এম হবে না, হ্যাড বিন হবে না। তাহলে সঠিক আনসার এ নাম্বারটা। আমরা কি বুঝতে পারছি? এই প্রশ্নটা ক্লিয়ার কিনা একটু জানাবেন। এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ, এবং ন্যারেশন থেকে আসবেই ইনশাআল্লাহ। এরপর আসি সেকেন্ড প্রশ্ন। সেকেন্ড প্রশ্ন দেখেন ভাই এবং বোনরা আমার, এখানে যে চমৎকার যে রুলসটা আছে সেটা হচ্ছে, আমরা একটা জিনিস খেয়াল করব। দেখেন মেনি আছে, এই মেনি যদি থাকে, মেনির পরে প্লুরাল হবে। নেট খুব স্লো করে, কিছুই শুনতে পাচ্ছি না। এটা আপনার পার্সোনাল নেট, আমি নেটটা আরো হাই করে নিয়েছি, যে আরেকটু যদি প্রবলেম হয় এটা আপনার পার্সোনাল, একটু চেক করে নেবেন, হ্যাঁ, বা আপনার যেখানে নেট ভালো পায় ওই জায়গায় গিয়ে বলবেন। তাহলে আমরা একটু খেয়াল করব, মেনি এ ট্রাই টু কমপ্লিট দ্য ওয়ার্ক। আচ্ছা ভাই এবং বোন একটু ভালো করে খেয়াল করেন তো, এখানে কি আছে? মেনি এ। একটু মনে রাখবেন, শুধু মেনি থাকলে মেনির পরে প্লুরাল, অথবা মেনি অথবা এ মেনি, মেনি অথবা এ মেনি থাকলে এদের পরে প্লুরাল। তো একটা জিনিস মাথায় রাখবেন, যদি মেনির পরে এ থাকে, যদি কি থাকে, মেনির পরে এ থাকে, তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। একটু ভালো করে খেয়াল করেন, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন, আমরা কি বলার চেষ্টা করতেছি, যে মেনি থাকলেই, অর্থাৎ আপনি যদি মেনি দেখতে পারেন, আবার বলছি, আপনি যদি কি দেখতে পারেন, আপনি যদি মেনি দেখতে পারেন, আর এই মেনি থাকলে মেনির পরে প্লুরাল হবে, এটা চোখ বন্ধ করে, শুধুমাত্র একটা, সেটা হচ্ছে কি, মেনির পরে যদি এ থাকে, মেনির পরে যদি কি থাকে, এ থাকে। দেখেন একটু ভালো করে খেয়াল করেন, যে মেনির পরে যদি এ থাকে, মেনির পরে যদি এ থাকে, তো এটা কি হবে? ভার্ব সিঙ্গুলার। মেনির পরে যদি এ থাকে, এটা কি হবে? ভার্ব সিঙ্গুলার। তাই আমরা ভালো করে একটু খেয়াল করব, একটু মনোযোগ দিব। দেখেন এখানে কি আছে, এখানে আমরা কি কি দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি মেইন আছে, মেইন হ্যাভ আছে, ম্যান হ্যাভ আছে, ম্যান হ্যাজ আছে। আমি আপনাকে বলছিলাম মেনি থাকলেই প্লুরাল, এটা নিয়ে আপনার সন্দেহ নাই। শুধুমাত্র একটা জিনিস মনে রাখবেন, মেনির পরে যদি এ থাকে, মেনি থাকলেই প্লুরাল, আগে পরে মেনি থাকলেই প্লুরাল, এটা দেখবেন না। শুধুমাত্র এটা মনে রাখবেন যে মেনির পরে যদি এ থাকে, মেনির পরে যদি এ থাকে, তাহলে কি হবে? সিঙ্গুলার ভার্ব হবে। একটু আসি, মেনি এ, দেখেন মেনির পরে এ আছে, তার মানে কি দেখতে পাচ্ছেন, ভার্ব কোনটা আছে দেখেন, এটা তো প্লুরাল, এ নাম্বারটা হবেই না। এ নাম্বার দেখেন প্লুরাল, সো এ নাম্বারটা হবে না। এই নাম্বারটা কি? এ নাম্বারটা হবে না। তারপরে বি নাম্বার দেখেন, ম্যান হ্যাভ, হ্যাভটা কি প্লুরাল? হ্যাভটা কি প্লুরাল? হবে না। ম্যান হ্যাভ, হ্যাভটা কি প্লুরাল? হবে না। এই যে একমাত্র ডি নাম্বার অ্যান্সার আছে, ডি নাম্বার দেখেন হ্যাজ আছে, হ্যাজ কি সিঙ্গুলার, হ্যাজ হচ্ছে কি, হ্যাজ হচ্ছে সিঙ্গুলার, হ্যাজ হচ্ছে কি সিঙ্গুলার, অ্যান্সার হচ্ছে ডি। তার মানে মেনি এটা চমৎকারপূর্ণ একটা রুলস, এটা আমরা সাধারণত
কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন যখন পড়াই সেখানে পড়াই, এবং আপনাদের পূর্বে নাউনের ক্লাস ধরে ধরে বেসিক সহ আমি এই পেজে ক্লাস নিয়েছি। তো সেখানে আমি বলেছিলাম, কি বলেছিলাম একটু ভালো করে খেয়াল করেন, বলেছিলাম মেন, মেনি, মেনির পরে যদি এ থাকে, মেনির পরেই যদি এ থাকে, শুধুমাত্র এইটার ক্ষেত্রে মনে রাখবেন ভার্ব সিঙ্গুলার, তাহলে কি হবে, মেনি হ্যাজ হবে। তাহলে কি হবে, মেনি এ ম্যান হ্যাজ, তাহলে অ্যান্সার হবে কি, অ্যান্সার হচ্ছে ডি নাম্বারটা। শিক্ষার্থীবৃন্দু, 1 এবং 2 নম্বর প্রশ্ন দেখেন, বিগত বছরে অনেক অনেকবার এসেছে, যেটা আপনাদের নেক্সট নিবন্ধন বলেন, হ্যাঁ, বা আদার্স যেগুলো বলেন, এগুলো আসার সম্ভাবনা কিন্তু আছে। তো আমরা চাইবো যত চাকরি প্রত্যাশী ভাই বোন আছেন এই প্রশ্নগুলো অন্তত সলভ করেন। এই প্রশ্নগুলো সলভ করলে আপনার কয়েকটা জিনিস বেশি বেশি ফিডব্যাক দিবে। 1 নাম্বার হচ্ছে আপনার প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে ধারণা আসবে। 2 নাম্বার হচ্ছে আপনার কনফিডেন্স 80% থেকে 90% হয়ে যাবে। 3 নাম্বার হচ্ছে আপনি যে কোনো টপিক পড়াইলে সেটা বেসিক হোক অ্যাডভান্স হোক, আপনি ওই বেসিকের সাথে রিলেট করতে পারবেন, বিশেষ করে চাকরি প্রত্যাশী ভাই বোন যারা বা কম্পিটিটিভ এক্সাম অ্যাডমিশন যারা দিবেন। অর্থাৎ এখানে সেভাবেই রেডি করা, সেভাবেই মেক করা যে আপনার এই প্রশ্নগুলো পড়লে আপনার শুধু ওই প্রশ্নটাই পড়া হচ্ছে না, ওই প্রশ্নের সাথে আগে পরে নতুন পুরাতন সবকিছু আপনার জানা হয়ে যাচ্ছে, এবং আপনার পড়ার গতি অনেকাংশ বেড়ে যাবে। আপনার বিশ্বাস না হলে আর 2-4 দিন ক্লাস করে দেখেন, এরপর দেখেন কোনোদিন যদি কোনো টপিক, যে কোনো টিচার, সেটা আমি পড়াই বা অন্যকে পড়াক, দেখবেন আপনার কাছে মনে হচ্ছে ও মাই গড, এটা এইভাবে, এটা এইভাবে, মানে আপনার রিলেটেড যে ব্যাপারটা, একটা শক্তি বেড়ে যাবে। ঠিক আছে, আচ্ছা 3 নাম্বার দেখেন, 3 নাম্বার প্রশ্নটা এটা আমি আপনাদের আগে করাবো, তারপর আমি এটা 3 নাম্বার দেখেন, ডু নট মেক এ নয়েজ, বলছে ডু নট মেক এ নয়েজ ইওর ফাদার ড্যাশ স্লিপিং বা ড্যাশ স্লিপ, বলছে তোমরা শব্দ করো না, তোমার বাবা কি ঘুমাচ্ছে। তাহলে এখানে দেখেন 24তম বিসিএস, 26তম বিসিএস সহকারী পরিদর্শক, সমবায় অধিদপ্তর, তাঁত সুপারভাইজার, তাছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় দেখেন এই প্রশ্নটা আসছে। তার মানে কত লেভেলের গুরুত্বপূর্ণ। ডু নট মেক এ নয়েজ, হ্যাঁ নয়েজ হোয়াইল আছে। এখন এই ক্ষেত্রে আপনারা কি অ্যান্সার দিবেন একটু আমাকে বলেন তো। হোয়াইল, হোয়াইল আছে, এটার অ্যান্সার কি হবে? আমি এটা এই একটা নিয়ম পড়িয়েছিলাম যে আমরা যখন রাইট ফর্ম ভার্ব অর্থাৎ 19তম নিবন্ধনের কিছু প্রশ্ন সলভ করেছিলাম, কি বলে আপনার হচ্ছে নিবন্ধন, হ্যাঁ, তারপরে নিবন্ধনের যে প্রিভিয়াস প্রশ্নগুলো সলভ করছিলাম সেখানে কিন্তু হোয়াইলের একটা নিয়ম পড়াইছিলাম। হোয়াইল ইওর ফাদার, এটা অ্যান্সার কি হবে একটু জানান তো। বলছে ডু নট মেক এ নয়েজ হোয়াইল ইওর ফাদার, এটার অ্যান্সার কি হবে? যারা অ্যান্সার পারবেন কমেন্ট করেন, নো প্রবলেম, আমি সকলের অ্যান্সার দেখতে পাচ্ছি, সকলেই কমেন্ট করেন। ওকে, ওকে, মাশাআল্লাহ, যারা কমেন্ট করছেন তারা খুব চমৎকার কমেন্ট করতে চেষ্টা করতেছেন। যাক ভালো, আমরা পরবর্তীতে প্রশ্ন দেখি, দেখার একটু চেষ্টা করি। এখানে হোয়াইলের যে নিয়মটা, হোয়াইলের দুইটা ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, আবার বলছি হোয়াইলের ক্ষেত্রে দুইটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে হোয়াইলের পরে, হোয়াইলের পরে একটা নিয়ম পড়ে না, হোয়াইলের পরে যদি কি থাকে, যদি হোয়াইলের পরে ডিরেক্ট শূন্যস্থান থাকে, ডিরেক্ট শূন্যস্থান থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি। হোয়াইলের সাথে যদি ডিরেক্ট শূন্যস্থান থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি। হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে কন্টিনিউয়াস টেন্স দিবেন, কি দিবেন, কন্টিনিউয়াস, হ্যাঁ, মানে ভার্বের সাথে আইএনজি। হচ্ছে অ্যামিজার ভার্বের সাথে আইএনজি, অ্যামিজার ভার্বের সাথে আইএনজি, অ্যামিজার এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি। আমরা কি বললাম, ডিরেক্ট শূন্যস্থান থাকলে ভার্বের সাথে আইএনজি, আর নরমালি কি থাকবে, সাবজেক্ট থাকলে অ্যামিজার প্লাস ভার্বের সাথে আইএনজি। তার মানে এটার অ্যান্সার কি হবে আপনারা একটু কমেন্ট করেন, এটার অ্যান্সার কি হবে আপনারা একটু ভালো করে কমেন্ট করেন। এটার অ্যান্সার আমরা যদি একটু খেয়াল করি, এটা কিন্তু আমাদের একদম বেসিক নিয়ম, আবার বলছি এটা একটা আমাদের বেসিক নিয়ম। তার মানে অ্যান্সার কি হবে, ইজ স্লিপিং, ইজ স্লিপিং, এটা অ্যান্সার রাইট। স্লেপ্ট হবে না, স্লেপ্ট বলতে কি, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, স্লিপ হবে না, ইজ বিং স্লেপ্ট হবে না, সঠিক অ্যান্সার এ নাম্বার। একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ হিন্টস মনে রাখবেন, যদি এটা আমি যেটা বলছি হোয়াইল এক বাক্যের ক্ষেত্রে আমি উপরে যেটা বলছি সেটা, কিন্তু এখানে দেখেন ডাবল বাক্য, এই ক্ষেত্রে মনে রাখবেন যদি হোয়াইল থাকে, কি থাকে, হোয়াইল থাকে,
এর আগে প্রেজেন্ট টেন্স থাকলে, এই যে মেক দেখেন প্রেজেন্ট টেন্স, মেক দেখেন কি প্রেজেন্ট টেন্স, তাহলে এরপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমি কিন্তু আপনাকে বলেছিলাম এটা হবে, কিন্তু আরো স্পেসিফিক প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সও হতে পারে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সও হতে পারে। যেমন আমরা যদি একটু বলি ডু নট গো আউট হোয়াইল ইট রেইনস, এই যে এখানে কিন্তু দেখেন হোয়াইল এর পরে ইট আছে, তারপরে দেখেন রেইনস হয়েছে, ডু নট গো আউট হোয়াইল ইট রেইনস, অর্থাৎ মনে রাখবেন সহজ নিয়ম, বেসিক নিয়ম, যে হোয়াইল এর পরে শূন্যস্থান থাকলে ভার্বের সাথে আইএনজি, হোয়াইল এর পরে সাবজেক্ট থাকলে এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি, এটা বেসিক। তবে মনে রাখবেন কন্টিনিউয়াস এর পরেও প্রেজেন্ট ইনডিফিনিট বসতে পারে, সেই ক্ষেত্রে আপনার প্রেজেন্ট ইনডিফিনিট অপশন থাকবে, যেহেতু এখানে প্রেজেন্ট ইনডিফিনিট নাই তার মানে কন্টিনিউয়াসই হবে। আমার কথা বুঝতে পারছেন সকলে? সকলে বুঝতে পারছেন কিনা একটু জানান। আমরা প্রত্যেকেই বুঝতে পারছি কিনা এটা, এই নিয়মটা একটু ভালো করে বলেন, প্রত্যেকে জানান, প্রত্যেকে বলেন। প্রত্যেকে বলেন আনসারের সকলে ক্লিয়ার কিনা। ভাই এবং বোনেরা আমরা ক্লিয়ার কিনা? আমি কিন্তু প্রশ্ন যখন যেটা সলভ করতেছি ওটা কিন্তু একদম ব্যাখ্যা সহ ধীরে ধীরে আলোচনা করার চেষ্টা করতেছি এবং অ্যান্সার গুলো বের করার চেষ্টা করতেছি, যেন এই রিলেটেড প্রশ্ন আসলে, এবং এগুলো আসার সম্ভাবনা অনেক বেশি, এই রিলেটেড প্রশ্ন আসলে আপনি অ্যান্সার করতে পারেন। তাহলে দেখেন 4 নাম্বার প্রশ্নটা একটু ভালো করে খেয়াল করেন। এখানে বলছে আই ওপেন দ্য ডোর অ্যাজ সুন অ্যাজ, এই অ্যাজ সুন অ্যাজ থাকলে, আবার বলছি অ্যাজ সুন অ্যাজ থাকলে এর আগে এবং পরে দুইটাই পাস্ট ইনডিফিনিট, কি হবে? দুইটাই পাস্ট ইনডিফিনিট। তাহলে আমরা কি বললাম? as soon as থাকলে, as soon as থাকলে দুইটাই পাস্ট ইনডিফিনিট। এটা 24তম বিসিএস, দেখেন শিক্ষক নিবন্ধন, 15তম শিক্ষক নিবন্ধন, এনএসআই, হ্যাঁ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আসছে, বলছে আই ওপেন দ্য ডোর, হ্যাঁ, as soon as I dash the bell, এখানে জাস্ট মনে রাখবেন as soon as এর পরে দুইটাই পাস্ট ইনডিফিনিট। দেখেন ওপেন, ওপেনটা কি ভি2, ওপেন কি ভি2, তার মানে এখানে আরেকটা ভার্ব বলবে, এই ভার্বটা কি হবে? হ্যাভ হিয়ার্ড, এটা আমরা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, মানে এটা হবে না ওয়াজ হিয়ারিং, এটা কি পাস্ট কন্টিনিউয়াস, এম হিয়ার্ড, এটা কি? এটা হচ্ছে কি প্রেজেন্ট, আপনার হচ্ছে কি এটা প্রেজেন্ট কিছু কোনো কিছুই হয় না, এটা বাদ, বা আমরা প্যাসিভে নিয়ে আসতে পারি, সো এটাও বাদ। তাহলে এই যে একমাত্র ডি নাম্বার হচ্ছে ভি2, একমাত্র ডি হচ্ছে কি ভি2 হিয়ার্ড। I opened the door as soon as বলছে I heard the bell। আমার কথা কি বুঝতে পারতেছেন সকলে একটু জানান। আমার কথা কি প্রত্যেকে বুঝতে পারতেছেন? প্রত্যেকে জানাবেন, প্রত্যেকে জানাবেন। এগুলো খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বিগত বছরে বারবার এসেছে, তো এগুলো আমরা প্রত্যেকে ক্লিয়ার কিনা। তার মানে নাম্বার প্রশ্নে as soon as থাকলে দুই সাইডেই পাস্ট ইনডিফিনিট, as soon as থাকলে দুই সাইডেই পাস্ট ইনডিফিনিট। I opened, opened হচ্ছে পাস্ট ইনডিফিনিট, heard, heard হচ্ছে পাস্ট ইনডিফিনিট, বাকি যা আছে সেম, এটা নিয়ে আর কোনো কথা নেই। এখন আরেকটা প্রশ্ন দেখেন 5 নাম্বার, এই প্রশ্নটা মানে খুব ইজি, তারপরও প্রশ্ন কিন্তু বারবার আসে। would you mind, এটা মনে রাখবেন, would you mind, would you mind, হ্যাঁ, would you mind, cannot help, could not help, would you mind, cannot help, could not help, এর পরে with a view to, look forward to, আমার সাথে একটু বারবার মনে রাখবেন, এই যে আপনার 5 নাম্বার would you mind, cannot help, with a view to, look forward to, be get used to। আবার বলছি would you mind, cannot help, could not help, তারপর with a view to, look forward to, be used to বা get used to, এই শব্দগুলো থাকলে এদের পরে ভার্বের সাথে আইএনজি। आंसर কি হবে বলেন তো? 5 এর आंसर কি হবে? 5 নাম্বার প্রশ্নের आंसर কি হবে এটা একটু বলেন। 5 নাম্বার প্রশ্নের आंसरটা কি হবে এটা একটু প্রত্যেকে জানান। বলেন 5 এর आंसर কি হবে? এই যে রাইট, আমরা 5 নাম্বার প্রশ্নের आंसर কি টেকিং হবে, সহজ হিসাব। টেক এটা হচ্ছে ইনফিনিটিভ হবে না, টেক এটা ভার্বের বেস ফর্ম হবে না, টেকেন এটা হচ্ছে ভি3 হবে না, তার মানে কি একমাত্র জিরান সেটা হচ্ছে কি ভার্বের সাথে আইএনজি, বি নম্বর রাইট।
आंसर কি হবে বি নাম্বারটা রাইট आंसर। তো আমরা যদি একটু প্রশ্নে যাওয়ার আগে আপনাদেরকে একটু জিনিস একটা অ্যানাউন্সমেন্ট দিতে চাই, একটু ভালো করে খেয়াল করেন। আমরা নতুন কিছু কোর্স আপডেট করা হচ্ছে, আপনারা যদি চান যুক্ত হতে পারেন। আমরা একটু জাস্ট বলবো, আপনাদের কাছ থেকে একটু সময় চেয়ে নিব। হ্যাঁ, বেসিক ইংলিশ কোর্স এটা 850 টাকা, বাট আমরা এটা ফি কমিয়ে আমরা 150 টাকা, এটা অফার চলতেছে 150 টাকা, এটা মাত্র 100 জনের জন্য, প্রথম 100 জনের জন্য। অলরেডি আমাদের 35 জন স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে, অলরেডি 35 জন স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে। এরপর আমরা যদি বলি বিসিএস ইংলিশ, হ্যাঁ অনলি শুধু বিসিএস এর জন্য পড়বেন, সেটার কোর্স ফি 1250 টাকা, অফার ফি 350 টাকা, এটাও প্রথম 100 জনের জন্য। তারপরে দেখেন প্রাইমারি ইংলিশ গ্রামার ফাউন্ডেশন, এটার জন্য 250 টাকা। তারপরে নিবন্ধনের শুধু ইংলিশটা, এটার জন্য 250 টাকা। এরপরে দেখেন 10তম গ্রেড, এই 10তম গ্রেডের প্রি এবং রিটেন মিক্সড, এটার জন্য আমরা 350 টাকা। 10 থেকে 20তম গ্রেডের যারা এসএসসি পাস করেন তারা 10তম 20তম গ্রেডে দিতে পারবেন, 19তম নিবন্ধনে দিতে পারবেন। হ্যাঁ, এরপরে 6, 7, 8, হ্যাঁ 6, 7, 8 এটা হচ্ছে আপনাদের জুনিয়রদের, বিশেষ করে যারা অ্যাডমিশন দিবে বা নার্সিং পরীক্ষা দিবে অথবা মেডিকেল ইংলিশ, তাদের এটার আমরা যদি আলাদা আলাদা করে ভর্তি হন তাহলে 350 টাকা। ঠিক আছে, 0 থেকে বেসিক অর্থাৎ অল জব এবং এডমিশন ফাউন্ডেশন, অর্থাৎ আপনাদের যত কম্পিটিটিভ এক্সাম আছে, এই যে এত, মানে আপনি যদি আলাদা আলাদা চান আলাদা আলাদা যুক্ত হতে পারেন। মনে করেন না আমার আলাদা না, একবার সব শিখতে চাই, সেইটার কোর্সে আমরা যদি দেখি 1850 টাকা, বাট আপনি ভর্তি হতে পারবেন 550 টাকায়। প্রত্যেকটা অফার এবং প্রথম 100 জনের জন্য। হ্যাঁ, আরেকটা আছে মাস্টার ইংলিশ বুক এক্সাম ব্যাচ, এটা এক্সাম না, এটা একদম প্রপার মাস্টার বইটা ধরে ধরে শেষ করানো এবং এক্সামের মাধ্যমে শেষ করা। সেটার দাম হচ্ছে, আমরা যদি একটু খেয়াল করি, মাস্টারের বর্তমানে অফার চলতেছে 350 না 199 টাকা। তো আমরা এই যে আলাদা আলাদা যে ইয়াগুলো আছে কম্পিটিটিভ ইংলিশ কোর্স, যারা যুক্ত হতে চান তারা যুক্ত হতে পারেন। বিশেষ করে বেসিক ইংলিশ কোর্সটা আমি আলটিমেটলি সকলের জন্য প্রেফার করি, সকলেই নিতে পারেন। এটা 150 টাকা এবং খুবই কম, হ্যাঁ খুবই কম। এরপরে দেখেন যারা অনার্স ডিগ্রি থার্ড ইয়ারে যারা যুক্ত আছেন তাদের ইংলিশ কম্পালসারি একটা কোর্স, এটা সম্ভবত রোজার মাঝামাঝিতে শুরু হবে, এর আগেও হতে পারে, ওটা তো ভর্তি চলমান। যারা যুক্ত হতে চান তারা যুক্ত হন। বিশেষ করে আপনারা অন্তত বেসিক কোর্সটা নিতে পারেন, এত কম ফিতে এবং এত সুন্দর করে আমরা টেপটা দিয়ে দিব, আপনার কোর্সটা দেখবেন। তো আমরা চলে আসছি 6 নম্বর প্রশ্নে। 6 নম্বর প্রশ্ন দেখেন, 6 নম্বর প্রশ্নে আপনারা একটু কমেন্ট করবেন এটার আনসার কি হবে। 6 নম্বর দেখেন 10তম শিক্ষক নিবন্ধন, মন্ত্রী পরিষদ, হ্যাঁ এটাতে আসে উড ইউ মাইন্ড ড্যাশ দ্য উইন্ডো, উড ইউ মাইন্ড ড্যাশ দ্য উইন্ডো, ওপেনিং, ওপেন, টু ওপেন, ওপেনিং। 6 এর আনসারটা কি হবে বলেন তো? 6 নম্বর প্রশ্নের আনসারটা কি হবে? এই যে খুবই গুরুত্বপূর্ণ, আমরা কমেন্ট দেখতে পাচ্ছি যে কি হবে, এখানে বি হবে না, টু ওপেন হবে না, তাহলে ওপেনিং বা টু ওপেনিং, টু ওপেনিং, টু এর পরে অলওয়েজ ভার্বের বিশ্রাম বসে, এটা হবে না, ডি হবে না। অ্যান্সার হবে কি এ নাম্বারটা। অ্যান্সার কি হবে? নাম্বার ওপেনিং। উড ইউ মাইন্ড ড্যাশ দ্য উইন্ডো, উড ইউ মাইন্ড ড্যাশ দ্য উইন্ডো, এদের পরে কি হবে? ওপেনিং হবে, এদের পরে কি হবে? ওপেনিং। এরপর দেখেন আমরা, এটা একটা খুব গুরুত্বপূর্ণ, আমরা যদি একটু বলি 7 নাম্বার, হি গেভ আপ, হি গেভ আপ ড্যাশ ফুটবল হোয়েন হি গট ম্যারিড, এটা 24তম বিসিএস, 26তম বিসিএস, কলকারখানা প্রতিষ্ঠান, হ্যাঁ তারপর মেডিকেল, উপজেলা মহিলা বিষয়, তারপর রাজশাহী ইউনিভার্সিটি, আরো আদার্স পরীক্ষা আসে। দেখেন হি গেভ আপ ড্যাশ ফুটবল হোয়েন হি গট ম্যারিড, গেভ আপ এর পরে ভার্বের সাথে আইএনজি বসে, অর্থাৎ জিরান বসে। এই গেভ আপ এর পরে, গেভ আপ এর পরে কি বসে? জিরান বসে। গেভ আপ এর পরে কি বসে? জিরান বসে। তো জিরান কি হবে বলেন? 7 এর অ্যান্সারটা দেখেন, ভার্বের সাথে আইএনজি হবে, তার মানে কি এ হবে না, বি হবে না, এ হবে না, অ্যান্সার হচ্ছে কি সি, প্লেইং। এই গিভ আপ মানে হচ্ছে ছেড়ে দেওয়া, হ্যাঁ গিভ আপ মানে কি ছেড়ে দাও। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি হি গেভ আপ ফুটবল হোয়েন হি গট ম্যারিড, এটার অ্যান্সার কি হবে একটু প্রত্যেকে জানান। হি গেভ আপ ফুটবল হোয়েন হি গট ম্যারিড, এটার অ্যান্সার আমরা বলতে পারি ভার্বের সাথে আইএনজি, অ্যান্সার বাই প্লেইং।
এই গেভ আপ আমরা এখানে প্রিপজিশন হিসেবে কাউন্ট করব না, এটা একটা আমাদের কি বলে গেভ আপ একটা এটার অর্থটাই হচ্ছে ছেড়ে দেওয়া, অর্থটা হচ্ছে কি ছেড়ে দাও। তাহলে 7 এর আনসার কি হবে? 7 এর আনসার সি হবে। একটা প্রশ্ন, খুবই চমৎকার প্রশ্ন, আমি এটা পূর্বে অনেকবার পড়িয়েছি, আপনারা অ্যান্সার করতে পারবেন। তারপর আমি এটা একটা ব্যাখ্যা দিব, ডোন্ট ওয়ারি, জাস্ট আপনারা একটু বলেন 8 এর অ্যান্সারটা কি হবে? ইফ আই ওয়ার ইউ আই হ্যান্ডেল দ্য সিচুয়েশন মোর কেয়ারফুলি, তেরোতম বিসিএস মেডিকেল সহ আরো বিভিন্ন জায়গায় আসে। ইফ আই ওয়ার ইউ আই হ্যান্ডেল দ্য সিচুয়েশন মোর কেয়ারফুলি, এটার অ্যান্সার কি হবে একটু প্রত্যেকে বলবেন। বলেন এইটার অ্যান্সারটা কি হবে? প্রত্যেকে বলেন এটার অ্যান্সার কি হবে? এইটার অ্যান্সার। আর সোনিয়া খাতুন দেখতে পাচ্ছি 8 এর, তারপর দেখছি মৃত্যু অপেক্ষায় 8 এর। তার মানে আমরা একটু এখানে একটু খেয়াল করব, এখানে একটু বোঝার চেষ্টা করব, একটু ভালো করে দেখেন অ্যান্সারটা কি হবে, একটু ভালো করে দেখেন, একটু মন দিয়ে খেয়াল করেন। এখানে যে জিনিসটা আমি বলার চেষ্টা করতেছি, ইফ আই ওয়ার ইউ আই হ্যান্ডেল দ্য সিচুয়েশন মোর কেয়ারফুলি, প্রথম মনে হচ্ছে যদি ভি1 থাকে তাহলে যদি ইফ কন্ডিশনাল হয়, এটা ইফ কন্ডিশনাল যদি হয় তাহলে যদি ভি1 থাকে, ভি1 থাকলে উইল ক্যান মে প্লাস ভার্বের বেস ফ্রম, ভি2 থাকলে উড কুড মাইট প্লাস ভার্বের বেস ফ্রম, হ্যাড প্লাস ভি3 থাকলে উড কুড মাইট হ্যাভ প্লাস ভি3, উড কুড মাইট হ্যাভ প্লাস ভি3। আমরা কি বললাম? যদি দেখতে পারেন ভি1 উইল ক্যান মে, তাহলে এখানে একটু আসি 8 এর আনসার। ইফ আই ওয়্যারটা কি ভি2 পাস্ট ইনডিফিনিট, ওয়্যারটা কি পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট তাহলে কি হয় উড কুড মাইট প্লাস ভার্বের বেস ফ্রম। आंसर এখানে কি আছে দেখেন তো, आंसर কি আছে যে উড প্লাস হ্যান্ডেল ভার্বের বেস ফ্রম, উড হ্যান্ডেল, তার মানে এটা হবে, তার মানে বি নাম্বার হবে না, সি নাম্বার উইল হ্যান্ডেল তো হবে না কারণ পাস্ট সেকেন্ড কন্ডিশনাল, উড হ্যাভ হ্যান্ডেল হবে না। 8 এর आंसर কি হবে? এ নাম্বারটা। একটা প্রশ্ন 9 এর आंसरটা দেখেন, 9 এর যদি আমরা आंसरটা একটু খেয়াল করি, he arrested if, এই যে if আছে, if he had tried to leave the country, এটা মেবি নয়ের आंसरটা কি হয় বলুন তো? নয়ের आंसरটা কি হবে? এই যে নয়ের आंसर আমরা যদি একটু দেখাই, যে হি এর পরে শূন্যস্থান থাকবে, হি শূন্যস্থান অ্যারেস্টেড ইফ হি হ্যাড ট্রাইড টু লিভ দ্য কান্ট্রি, যে হ্যাড প্লাস ভি3 আছে, কি আছে হ্যাড প্লাস ভি3 আছে, ইফ এর পরে হ্যাড প্লাস ভি3, তাহলে আরেকটা ভার্ব কি হবে বলেন? 9 নম্বর প্রশ্নের आंसरটা কি হবে এটা একটু প্রত্যেকে জান। নয়ের आंसरটা কি হবে প্রত্যেকে জানার চেষ্টা করেন ইনশাআল্লাহ। ওকে, তাহলে এই 9 এর এ কেন বলে হ্যাড প্লাস ভি3, হ্যাড ট্রাইড, হ্যাড প্লাস ভি3 হচ্ছে থার্ড কন্ডিশনাল, হ্যাড প্লাস ভি3 কি থার্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল আমরা কি বলছিলাম, এই যে হ্যাড প্লাস ভি3 এর কি হবে উড কুড মাইট হ্যাভ প্লাস ভি3, উড কুড মাইট হ্যাভ প্লাস ভি3, তাহলে এটার आंसर কি হবে? প্রত্যেকেই 9 এর বলতেছে, মানে একটা প্রশ্ন মানে একটু বোঝার চেষ্টা করবে না যে আমি একটা জিনিস পড়াইছি আগের প্রশ্ন এটা সেম, এটা তো ওয়ার ছিল পাস্ট ইনডিফিনিট, হ্যাঁ এইজন্য হয়েছে কুড কুড মাইট, আর এখানে কি আছে হ্যাড ট্রাইড, হ্যাড প্লাস ভি3 থার্ড কন্ডিশনাল, তাহলে না এটা 9 এর কি হবে বলেন? 9 এর आंसर হবে ডি, উড হ্যাভ বিন, উড হ্যাভ বিন কি হবে উড হ্যাভ বিন, উড হ্যাভ বিন ডি হবে। কেন হবে আমি একটু বলি, এখানে আরেকবার দেখেন, ভি1 থাকলে উইল ক্যান মে প্লাস ভার্ব বেস ফ্রম, ভি2 থাকলে উড কুড মাইট প্লাস ভার্ব বেস ফ্রম, এই যে ওয়ার ভি2 ছিল এইজন্য উড হ্যান্ডেল হইছে, কিন্তু যদি হ্যাড প্লাস ভি3 থাকে, কি থাকে হ্যাড প্লাস ভি3 থাকে, তাহলে কি হবে উড হ্যাভ, কুড হ্যাভ,
বা মাইট হ্যাভ প্লাস V3, তাহলে এখানে কি আছে দেখেন, এখানে আছে ডি নাম্বার, কুড হ্যাভ বিন। হ্যাঁ, আমাকে একটু জাস্ট বলেন, এই যে আমরা খুবই গুরুত্বপূর্ণ 9টা প্রশ্ন, আরেকটা প্রশ্ন মেবি স্লাইডে ওঠেনি, এই গুরুত্বপূর্ণ 9টা প্রশ্ন যারা আছেন, যারা যুক্ত আছেন, যারা ক্লাস করতেছেন নিয়মিত, ভালো লাগতেছে যে আপনারা মোটামুটি 15 জন মোটামুটি ফিক্সড আছেন। হ্যাঁ, এই যে স্টুডেন্ট গুলো ফিক্সড আছেন, আমি চাইবো পরবর্তী ধাপগুলোতে স্টুডেন্ট সংখ্যা বাড়ুক, এবং আমার একটা আগ্রহ দেখবেন যে আপনাদের জন্য যে কাজগুলো করছি এগুলোতে ফ্রি পেইড যেটাই বলুন আপনারা সার্ভিস পাবেন। ফ্রি ক্লাস তো কন্টিনিউ থাকবে, ফ্রি পেইড যেটাই বলুন সবকিছুই একটা ধারাবাহিক ভাবে ইনশাল্লাহ পাবেন। এই হচ্ছে বিষয়। আমরা যদি চান আগামীকালকে ইনশাল্লাহ ক্লাস নিব, হয়তো বা ক্লাস টাইমটা একটু চেঞ্জ আসতে পারে, অর্থাৎ বেশিরভাগ মাঝে মধ্যে 10টায় চলে যাবে যেদিন আমাদের পেইড ব্যাচের ক্লাস থাকে, অলমোস্ট স্টুডেন্ট বা আমার নিজের ক্লাস থাকে। আর তাছাড়া অন্যান্য দিন আমাদের 9টায় 6টায়। আর সামনে যেহেতু রমজান মাস দিনে দিলে আপনাদের কার প্রবলেম আছে বলেন? রমজান মাসে দিনে দিলে আপনাদের আর কোনো সমস্যা আছে কারো? তাহলে আমরা একটু সামারি আপ করি। 1 নম্বর প্রশ্ন ছিল ন্যারেশন থেকে, 2 নম্বর প্রশ্ন ছিল মেনি, মেনির পরে এ থাকলে ভার্ব সিঙ্গুলার, তবে নরমালি মেনি থাকলে ভার্ব প্লুরাল। 3 নম্বর ছিল হোয়াইল, 4 নম্বর ছিল অ্যাজ সুন অ্যাজ, 5 নম্বর ছিল উড ইউ মাইন্ড, 6 তারপর আরেকটা 6 নম্বর গেভ আউট, 7 নম্বর হচ্ছে কন্ডিশনাল, 7 8 কন্ডিশনাল। অর্থাৎ আমরা এখানে প্রায় 7টা নিয়ম পড়লাম, 7টা টপিক থেকে প্রশ্ন পড়লাম, 7টা টপিকের প্রত্যেকটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গা এখানে আমরা ইনশাআল্লাহ দিলাম। তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস, ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, শুভরাত্রি, ভালো থাকবেন। আর আগামীকালকেও ক্লাস হবে, সে টাইমটা আমি বলে দিব।